অনেক ক্ষেত্রে অনেকে পিশট থেরাপির কথা বলে থাকে। এই পিশট থেরাপিটা আসলে এই ক্ষেত্রে কতটুকু ইফেক্টিভ? না, এইটা এইটা আসলে খুব একটা ওই অর্থে আমি মনে করি না যে প্রিসড থেরাপি ইজ জরুরি। দিস ইজ নট নেসেসারি। দিস ইজ নট অ্যাকচুয়ালি নেসেসারি। কারণ আপনাকে তো এই সিস্টেমে তো আর সঠিক চিকিৎসাটা হলো না। আপনাকে একটা হোলিস্টিক চিকিৎসা করতে হবে। কথা বুঝছেন না? জি স্যার, জি। একটা মানুষের টোটাল চিকিৎসাটা করতে হবে। টোটাল চিকিৎসা করলে আমি বিশ্বাস করি যে প্রায় সব রোগী ভালো হয়ে যাবে। এটা কোনো এটা কোনো সমস্যার কিছু না বলে আমি মনে করি আরকি। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা শুনতে পেলাম এই ধরনের ট্রিটমেন্ট আসলে খুবই আ আ আমাদের হাতের নাগালেই আছে, বাট আমাদেরকে খুঁজে বের করতে হবে। একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন না হলে আপনি পার্সোনালি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং একটি অপচিকিৎসার শিকার হবেন। অতএব আমাদের দেশে অনেক সিনিয়র চিকিৎসক আছেন, অনেক সিনিয়র ডার্মাটোলজিস্ট, ভেনারোলজিস্ট আছেন। আমাদের দেশেই আছেন, আমাদের আশেপাশেই আছেন। একটু খবর নিয়ে আপনাদেরকে জানাতে হবে। সেরকমই আমাদের একজন প্রথিতযশা চিকিৎসক স্যারের সাথে আজ আমরা কথা বললাম, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার স্যারের সাথে। স্যারের যে পরামর্শগুলো আছে, সেই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে ডেফিনিটলি কিন্তু আপনি এই ধরনের প্রবলেম থেকে রেহাই পাবেন।